হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া। তো আজকের আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো আজকে একটু অবাকই হচ্ছো যে হঠাৎ মেহেন্দি পরা দিয়ে আজকের ভিডিওটা শুরু কেন হলো। আরে না, সামনে কিন্তু কোনো বিয়ে বাড়ি নেই। আসলে বিয়ের পর থেকেই আমরা দুজন প্ল্যান করেছিলাম যে কোথাও একটা ঘুরে আসবো দুদিনের জন্য, কিন্তু নানান কাজের চাপে আর সেটা হয়ে ওঠেনি। এবার বিয়ের 2 মাস তো হয়েই গেছে, তাই ফাইনালি যখন ঘোরার প্ল্যানটা হলো তখন আমার হাজব্যান্ড একটু নিউলি ম্যারিড কাপল টাচ দেওয়ার জন্যই বলল যে চলো তোমার হাতে মেহেন্দি করে দিই। তো মেহেন্দি করে তো ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা একদম রেডি। ভোর একদম 6:30টার বাস ধরে আমরা বেরিয়ে পড়লাম এবার দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো দীঘা, পুরী, দার্জিলিং তো বাঙালিদের একটা ইমোশন বলা যেতে পারে। 11টার মধ্যেই আমরা হোটেলে পৌঁছে একদম চেক ইন করে গেছিলাম। আর হোটেলটা এতটাই সুন্দর ছিল যে আমাদের দুজনের তো খুব ভালো লেগেছিল, আর হোটেলের সার্ভিসটাও খুব সুন্দর ছিল। তো এখানে দেখো আমাদের রুমের একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমাদের হোটেলটা কিন্তু ছিল একদম রাস্তার ওপরেই, আর হোটেল থেকে কিন্তু সমুদ্র একদমই কাছে ছিল। তাই চেক ইন করার পর আমরা একটু খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজব্যান্ড চলে এলাম সমুদ্রের হাওয়া খেতে। এবার আমার হাজব্যান্ডকে তো আর ধরে রাখা দুষ্কর, তো ভিজবো না করে সে তো বসে রীতিমতো চানই করতে শুরু করে দিল। আর আমাকেও দেখো এখানেও ইনসিস্ট করছে যে চলো তুমিও একটুখানি সমুদ্রের জলে পা ভেজাও। তো আর কি করা যাবে, দুজনে মিলে বেড়াতে গেছি, আনন্দ তো করতেই হবে। কিন্তু এই সমুদ্রে ঠান্ডা জলটা যখন পায়ের মধ্যে এলো তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই সমুদ্রের জলে ভেজা আর সমুদ্রের হাওয়া খাওয়ার সাথে সাথে আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটাও কিন্তু ভালোই চলছিল। সমুদ্রের এই শীতল হাওয়া আর এই ঠান্ডা জলে পা ভেজাতে আমার এতটাই ভালো লাগছিল যে এখান থেকে তো উঠে আসতেই ইচ্ছা করছিল না। কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই হোটেলে ফিরে গিয়ে আবার আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম। তবে যাই বলো, সমুদ্রের ধারে এসে কি আর হোটেলে মন টেকে? তাই দুজনে মিলে সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের হাওয়া খেতে। আর এখানে সমুদ্রের ধারে তো প্রচুর সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে, আর অনেকে মাছ ভাজাও খাচ্ছে। তবে আমাদের মাছ ভাজা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই আমরা আরও একটু এগিয়ে গেলাম। আর এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা সুন্দর মন্দির, আর এখানে কিন্তু তখন উল্টো রথের আয়োজন চলছিল। আর কথা বলতে তো তোমাদের হোটেলটা দেখানোই হয়নি। তো রাস্তার ওপরে এই হোটেল নন্দনেই কিন্তু আমরা ছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এত অবধি, আর আমাদের এই ভিডিওর নেক্সট পার্ট খুব শিগগিরই আসতে চলেছে। চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থেকো। টাটা।